বুকিং আছে ম্যাডাম। চলো এখন ভেতরে যাওয়া যাক। আর নামবে এখানটা দাঁড়া। এটা আমি বাড়ির জন্য নিলাম, এখানে ফুল টুল রাখবো, সুন্দর লাগছে দেখতে। এটা আছে, তারপর টেংরি কাবাব নিলো, দেখো কত বড় লেগ পিসটা। তো প্রথমে তোমাদের এটা প্রাইস বলে দিই। তো এটা আছে 100 টাকা প্লেট, আর এটা হচ্ছে 50 টাকা প্লেট। সো অ্যাকর্ডিং টু প্রাইস আমরা খেয়ে দেখবো। সুইমিং পুল থেকে আবার এসছে এখানে চান করতে। তো দেখো হচ্ছে কি সানডে, আজকে সানডে আজকে আমরা সকাল সকাল বেরোচ্ছে হচ্ছে দীঘার উদ্দেশ্যে। বাবা আমি কখনো দীঘা যাইনি, ফার্স্ট টাইম যাবো। তো সেই জন্য সকাল সকাল আমি 6টার দিকে ঘুম থেকে উঠে যাচ্ছি। 6টার দিকে উঠে 7টার মধ্যে পুরো স্নান ফান করে রেডি হয়ে গেছি। তারপর এখন যাচ্ছি, এই একটা ট্রলি নিয়েছি আমরা, যেহেতু একদিনই থাকবো আশা করা যায়, এখন আপাতত এটাই প্ল্যানিং আছে। তো মামনি সকাল সকাল পরোটা করে দিল, আমি চিলি চিকেন করেছিলাম। তো আমি যেহেতু ট্রেনে কিছু খেতে পারবো না, সেই কারণে পরোটা চিলি চিকেন খেয়ে নিয়েছি। আমি এবার ফলটা দিয়েছি, তারপর আমি আমার হ্যান্ড ব্যাগটা নিয়েছি। আমার হ্যান্ড ব্যাগ, তো তোমার সাথে স্টেশনে গিয়ে দেখো দেখা হচ্ছে। তো দেখো আমরা চলে এসেছি উলুবেড়িয়া স্টেশনে, এখনই 8টা 4 মতো বাজার। এটা হচ্ছে এখানকার উলুবেড়িয়া স্টেশন। তো হচ্ছে সাঁতরাগাছি থেকে ট্রেনটা আর কি 7টা 10-এ ছাড়বে, এখন 8টা 4 মতো বাজে। আর আমাদের স্টেশনে বাপি মামনিও ছাড়তে এসেছিলো, তারপর ওরা বাজারে গেল, আজকে যেহেতু রোববার, তো মাংস কিনতে গেল, রান্না ফান্না করবে সেই জন্য। আর এই টুকটাক এটা হচ্ছে টুকটাক আমাদের 1 থেকে 2 দিনের লাগেজ আর কি। তো যতদূর মানে আমাদের ইচ্ছে, কাল না ফেরারই ইচ্ছে, তো দেখা যাক কতদূর কি হয়। আর দীঘা তো আমি এবার ফার্স্ট টাইম যাচ্ছি, আর এখানে লিটারালি এত গরম, জানি না দীঘা গিয়ে কি হবে। মানে এরকম সুতির চুড়িদার পরেছি, তবুও মানে গরমে ঘাম খালি ঝরে ঝরে পড়ছে, অবস্থা জাস্ট হাওড় ভেজ। তো সাঁতরাগাছি থেকে ট্রেনটা আসো, তোমার সঙ্গে আমি ট্রেনে উঠে তারপর আবার দেখা করছি। ও তো দেখো আমরা চলে এসেছি ফাইনালি দীঘা স্টেশনে। তো এখন 11:30 মতো বাজে, আমরা 8 ঘন্টা অ্যাডভান্স চলে এসেছি আর কি। তো আমি তো ফর দ্য ফার্স্ট টাইম এলাম, ভীষণ ভালো লাগছে। তো আমরা এখন ভেতরে যাবো, আমাদের হোটেল সব পুরো দীঘা। তো চলো আমরা আস্তে আস্তে ভেতরে যাই। ও কি রোদ, কে বলেছে গরম নেই? সমুদ্রে হাওয়া আছে কিন্তু তো দীঘা স্টেশন থেকে আমাদের হোটেলের নাম হচ্ছে অনন্যা। হাঁটা পথে 2-4 মিনিট লাগবে আর কি, জন্য আমরা হেঁটেই যাচ্ছি, হেঁটেই এগোচ্ছি। তো দেখো স্টেশন থেকে প্রায় 2-4 মিনিট হাঁটার পর আমাদের হোটেল অনন্যা, জাস্ট 2-4 মিনিটের রাস্তা, সেই জন্য আমরা সো আসো আমরা এখন ভেতরে যাব। আর এখানে সমুদ্রের খুব সুন্দর হাওয়া, কিন্তু তার পাশাপাশি গরমটাও আছে, দেখে বোঝাই যাচ্ছে কেমন গরম। বুকিং আছে ম্যাডাম। চলো এখন ভেতরে যাওয়া যাক। ও শান্তি, একটু ঠান্ডা আছে। দেখো কত সুন্দর, মাইক অন আছে। এই গাছটা আমাদের বাড়িতে আছে, এই গাছটা আমাদের বাড়িতে আছে। আমাদের রুমের ব্যালকনি কিন্তু এটা পেছন দিকে, ওই সাইডটা আমরা পাইনি। একটু দেখো ব্যাকগ্রাউন্ডটা, ওই দিকে সবাই যাওয়া আসা করছে, ওইদিকে আরো সমস্ত হোটেলস গুলো রয়েছে। আর প্রচন্ড গরম বাবা, ঘেমে চান। চল তোমাদের একটু রুমটা দেখাই। এটা হচ্ছে আমাদের রুম, ভীষণ সুন্দর দেখতে। এদিকে আছে, এদিকে আয়না, এদিকে আসুন। হচ্ছে
বাথরুমটা তো মোটামুটি ভালো, ঠিকঠাক আছে। এই তো এন্ট্রান্সে দেখি যে সবাই পুলে চান করছে, মানে কতক্ষণে পুলে যাবো, ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য। দেখি অনেকেই সব ফুলে ফুলে চান করছে। আর হ্যাঁ, আমাদের ঢুকতেই আগে আমাদের দুজনকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল, ওই আমপান্নার মতো। শঙ্করদীপ তো খায় না, তো আমি খেলাম। এটা কি দিয়েছে দেখি। তো প্রথমে তো বললাম, প্রথমে ঢুকতেই আগে আমাদের আমপান্না দিয়ে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো। শঙ্করদীপ খাইনি, আমি খেলাম, খেয়েই এলাম। এখানটা দাঁড়া, এখানটা দাঁড়া, দাঁড়া। সুইমিং পুল থেকে আবার এসছে এখানে চান করতে। আর নামবে, আর নামবে, আর নামবে, নামবে আর। তো দেখো, তোমাদের সাথে পরে আর দেখা করা হয়নি। আমরা সুইমিং পুল থেকে এসে প্রথম পুল থেকে গেলাম বিচে, বিচ থেকে এসে আবার পুলে চান টান করে 4টার দিকে ঘরে এসে খাওয়া দাওয়া করে দেন আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে এই জাস্ট 6:30টার পরে আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে ঝটপট সিম্পলি রেডি হয়ে গেছে, কারণ প্রচন্ড গরম, মানে অসম্ভব গরম। খুব সিম্পলি রেডি হয়েছে। এখন আমরা যাবো হচ্ছে সমুদ্রের দিকে। শঙ্করদীপও রেডি হয়েছে। সো চলো তোমাদের সাথে সমুদ্রের দিকে গিয়ে তারপর আবার দেখা করছি রাস্তায় গিয়ে। নিয়ে নাও। তারপর আমরা মার্কেটে এসে কেনাকাটা করে এখন আসছি মাছ মার্কেটের এখানটা। এখানে প্রথমে নিয়েছি হচ্ছে এই গলদা চিংড়ি, শঙ্করদীপ অর্ডার করেছে একটা ট্যাংরি কাবাব, একটা আমি নিয়েছি শিক কাবাব। ওটা এখন আসেনি, আসছে। তুমি এখন এটাই খাচ্ছি। বড় ব্লগ শর্ট লিস্ট। আচ্ছা, তো দেখো আমরা চিংড়ির পরে এরপর নিলাম হচ্ছে আমি একটা মশালা শিক কাবাব নিলাম। আর দাও, শঙ্করদীপ এই যে একটা টেংরি কাবাব নিল। দেখো কত বড় লেগ পিসটা। তো প্রথমে তোমাদের এটা প্রাইস বলে দিই। তো এটা আছে 100 টাকা প্লেট, আর এটা হচ্ছে 50 টাকা প্লেট। সো অ্যাকর্ডিং টু প্রাইস আমরা খেয়ে দেখবো কি কেমন। দাঁড়া, ধরো এটা, আমি একটা আমারটা খেয়ে বলি কেমন লাগছে। ভালো করে ধরো, বেশ নরম আছে, সফট একদম। ভালো, বেশ ভালো। তোমরা খাই, তোমাদের সঙ্গে পরে দেখা করছি।
সো দেখো তোমাদের সাথে তো আর পরে শেয়ার করা হয়নি, আমরা বাইরে থেকে ডিনার করে দেন এসেছি। দেন আমরা ওই ডিনারে লাচ্চা পাওয়াটা চিলি চিকেন হিসেবে খেয়েছিলাম। তারপর 11টা নাগাদ রুমে এসেছি, একটুখানি ফ্রেশন আপ একটু শুয়ে চিল করছিলাম। তারপরে এখন উঠে বসলাম, হঠাৎ গোছগাছ করলাম যা জিনিসপত্র ছিল, তারপর হচ্ছে গুছিয়ে এই মাত্র ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি কিনেছি। আর আমরা সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম, যেগুলো পুলে পড়ে চান করেছিলাম আসার পর সমস্ত ধুয়ে ব্যালকনিতে মেলে দিয়েছে। ব্যালকনিতে কিন্তু এক পাড়া রোদ পড়ে না, কিন্তু এত তাপ রোদের, এত এসে হাওয়া দেখি সমস্ত শুকিয়ে গেছে। এত মোটা আমাদের তাওয়াল জামা কাপড় টু জেড পুরো শুকিয়ে গেছে, সবকিছু ঢুকিয়ে রাখলাম। আর আমরা তো কোনো ব্যাগ আনিনি, তো এই ব্যাগটা 30 টাকা দিয়ে কিনলাম মার্কেট থেকে, কারণ এই ব্যাগটা লাগতো সবকিছু জিনিসপত্র ঢুকিয়ে নেওয়ার জন্য। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কি কি কিনেছি। আচ্ছা, প্রথমে দেখাই, প্রথমে দেখাই হচ্ছে এটা, যেটা আমাদের একটুখানি মানে কোথায় গেল ওটা, দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, প্রথমে দেখাই তোমাদের এটা, যেটা আমাদের দুজনের ভীষণ পছন্দ দেখে, মানে এক দেখায় আমরা নিয়ে নিয়েছি। দামটা একটু বেশি পড়েছে এটা, কিন্তু আমরা দাম নিয়ে কোনো রকম কোনো কিছু না করে এটা নিয়ে নিয়েছি এক দেখায়, যেটা সেরা লেগেছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এই দেখো, একটু কাছ থেকে দেখো, এই দেখো, এটা জাস্ট সেরা। আমরা শঙ্খদ্বীপের এটা এক দেখায় দেখে পছন্দ। এই দেখো কত সুন্দর শাঁখের ওপর সরস্বতী ঠাকুর বসে আছে, কত সুন্দর ঝিনুক দিয়ে দেখো ডিজাইন করা, এটা তো ভীষণ পছন্দ। তো এটা একটা নিয়েছি। আচ্ছা, এবার ঝটপট দেখাই। তারপর ঝিনুক বসানো আয়না নিয়েছি, এটা যেটা খুব ফেমাস, সবাই আজকাল দেখি এগুলো সবাই সবার ঘরে থাকে। আমার তো ভীষণ ভালো লাগে ঘর সাজাতে, তো আমি এই ঝিনুক বসানোটা আয়না নিয়েছি। এগুলো তো ইউজ করেন, এগুলো জাস্ট ঘরে টাঙিয়ে রেখে দেবো, ভীষণ ভালো লাগে। আর ঘর সাজানোর জিনিস আমি প্রচন্ড ভালোবাসি, থেকে বেশি আমার পছন্দ ঘর সাজানোর জিনিস। ওটা মিরার লাভ শেপের, আর এই একটা ছোট্ট মিনি মিরার নিয়েছি, এটাও বেশ সুন্দর কিউট দেখতে। এই ছোট্ট একটা মিনি মিরার নিয়েছি, এটা খুব সুন্দর লাগলো। তারপর হচ্ছে আচ্ছা, এই একটা চাবি রিং নিয়েছি শাঁখের, এটাও বেশ সুন্দর দেখো, একটা চাবি রিং নিয়েছি। তারপর এই দুটো ঝিনুক বসানো শাঁখের দুটো ব্যাক ক্লিপ নিয়েছি দুই মায়ের জন্য, এগুলো নিয়েছি। আর একটা দ্বারাও দেখাচ্ছি, এই মুক্তো মতো পার্ল সেটের আর কি, পার্ল সেটের দুটো হচ্ছে গলার এরকম পেন নিয়েছি। যেটা তো দেখে আমার এক দেখায় পছন্দ, সে কারণে দুটো নিয়েছি, একটা আমার মায়ের জন্য, এই জন্য। এই যে দেখো কেমন লাগছে বলো, আমিও বামুনেরটা নিয়ে আমিও পরতে পারবো। তো এই দেখো ভীষণ সুন্দর, এই দেখো দুটো এক্স্যাক্টলি সেম নিয়েছি। এই যে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো, ঠিক আছে। এটা গেল, এটা হচ্ছে ধূপকাঠি দেওয়ার। এই যে আমি শুধু বললাম মা। আচ্ছা, তো দেখো এই তিনটে হচ্ছে ধূপকাঠি দেওয়ার কিনেছি। এই খুব সুন্দর দেখো ডিজাইন করা, ঝিনুক দেওয়া, মাঝখানে হচ্ছে এরকম শাঁখ দেওয়া। এই দেখো এটা কিনেছি, এই তিনটে কিনেছি। আর দুটো হচ্ছে ইয়ারিং কিনেছি, এই দুটো ইয়ারিংও ওই শাঁখ দেওয়া আর কি। এই যে এগুলো খুব সুন্দর, দুটো ইয়ারিং কিনেছি শাঁখ দেওয়া। তো আপাতত আমরা এই কিনেছি। তারপর হচ্ছে আজকে যেহেতু আমরা কোথাও কোনো রকম ঘুরতে টুরতে কোথাও যাইনি, কারণ আজকে তো সারাদিন প্রায় হোটেলেই ছিলাম স্নান ফান করে, তো কালকে সকাল সকাল ঘুরতে বেরোবো। সো তাহলে আজকে ব্লগটা আমি আর বাড়াচ্ছি না, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তো তোমাদের আবার কাল থেকে আবার পরের দিন নেক্সট ব্লগটা শেয়ার করবো। সো চলো বাই। সো এটা আমাদের দীঘা ডে 2, নেক্সট ডে মর্নিংয়ে। তখন এই ঘড়িতে বাজে প্রায় সকাল 11টা। আমরা চলে এসেছি আমাদের হোটেলের ক্যান্টিনে, যেখানে আজ আমাদের হোটেলের তরফ থেকে ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল। সো চলো তোমাদের দেখাই আমাদের ব্রেকফাস্টে কি কি আছে। প্রথমেই দেখো 1 কাপ গরম দুধ চা, দেন এখানে দিয়েছে হচ্ছে 4টে লুচি, একটা কলা, ডিম সেদ্ধ, তার সাথে আলু আর মটরশুঁটির একটু ঘুগনি টাইপস, আর তার সাথে আছে হচ্ছে ব্রেড বাটার। হ্যাঁ, তো দেখো আমরা চলে এসেছি, এখানে হচ্ছে একটা হচ্ছে এগুলো কিসের জানি বললো, কিসের, এগুলো খেজুর পাতা, ফুলের সাজে খেজুর পাতার মধ্যে সমস্ত রকমের নানান ধরনের ডিজাইন আছে। হ্যাঁ, তো আমি নিচ্ছি হচ্ছে এটা, আমি বাড়ির জন্য নিলাম, এখানে ফুল টুল রাখবো, সুন্দর লাগছে দেখতে। এটা আছে, আপনাদের আরো দেখাচ্ছি আমি। হ্যাঁ, খেজুর পাতা দিয়ে তৈরি এটা। এই দেখো এটা হচ্ছে ফলের সাহায্যে ইউজ করা যায়, ফল দেখে আবার ঢাকা দিয়ে দিলাম। এটা ভীষণ সুন্দর কিউট, এটাও বেশ সব কয়টাই ভালো লাগছে। এক্সপার্কার রেক আছে এখানটায়, ছোট বড় আছে, এগুলো আছে। হ্যাঁ, আচ্ছা
কি বলে জানি এই জায়গার নাম কি ভুলে গেলাম। উদয়পুর সি বিচ। কি? ও হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে উদয়পুর সি বিচের একদম সামনে ঢুকতেই আর কি, ঢুকতে দোকানটা। তো আমরা এখান থেকে এইটা নিলাম আর কি। তোমরা এই কাকার দোকানে অবশ্যই আসবে, এই কাকার মুখে রাখো। তো চলো আমরা ভেতরে যাই। তো দেখো আজকে হচ্ছে আমাদের দীঘায় দ্বিতীয় দিন। তো এখন এই বেলা 12টার মতো বাজে। তো আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে দেন ব্রেকফাস্ট করেছি, তোমাদের সাথে শেয়ার তো করলাম প্রথমেই। ব্রেকফাস্টে থেকে লুচি, ব্রেড বাটার অনেক কিছু ছিল হোটেলের তরফ থেকে, খেয়েছি। তো খেয়ে দিই এবার আমরা এসেছি আজকে হচ্ছে কি জানি নাম দাঁড়াও। আচ্ছা, তো তারপর আমরা আজকে এসেছি হচ্ছে উদয়নারায়ণ বিচে। তো এসে এই হ্যাটগুলো আমার ভীষণ ভালো লাগছিল, সবাই দেখে কিনছে, তো সম্প্রতি একটাই তো আমি একটা নিলাম আর কি। এই যে এটা হচ্ছে, আমি এটা হচ্ছে একটু ব্রাউন কালারের মধ্যে নিয়েছি, ভালো লাগে। অন্যান্য কালারগুলো ওটা ভালো লাগে, এটা একটু ইউনিক লাগছিল সেই জন্য নিয়েছি। আর এই যে শঙ্করদীপ বসে আছে, আর এখানে এত ভিড়, এত ক্রাউড, প্রচন্ড ভিড়। আর একটু বসে দাঁড়াও, বসে কথা বলছি। তারপর তোমার তো দেখালাম বাড়ির জন্য আমরা একটা ফলের সাজি মতো নিয়েছি, খেজুর পাতা, যেটা ভীষণ ভালো লাগলো আমার দেখে আর কি। আর এটা হচ্ছে আমার আজকের লুক, তোমরা কেমন লাগছে অবশ্যই জানি। আমি একটা গাউন মতো পরেছি, তো এটা আমি বিচে পরবো দেখে নিয়ে এসেছিলাম। আর সবাই নিচে তো প্রচন্ড জল, ভেবেছিলাম নিচে গিয়ে দুটো ছবি তুলবো, বাট প্রচন্ড জল, আর জলে ফলে আমি নামবো না। কাল নেমেছিলাম, ইচ্ছা আছে পরে বেলার দিকে একটু পুলে গিয়ে চান করবো, ভীষণ ইচ্ছে পুলে গিয়ে চান করার। আর দেখো এই ইয়াররিংস গুলো দীঘা বিচ থেকে কাল আমি কিনেছিলাম, দুটো কিনেছি সেম প্যাটার্নের মধ্যে, একটা ব্লু আর একটা এটা কিনেছি। তো কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই, এবার তো ভীষণ ভালো লাগলো। আর এটা আজকের উদয়নারায়ণ বিচের ভিউ পয়েন্টটা কিছুটা এইরকম। তো আমরা নিচে নামিনি, নিচে পরে যদি সম্ভব হয় তো নামবো, জলের জন্য নামতে ইচ্ছা করছে না, পাটা প্রচন্ড বালি বালি। কাল নেমেছিলাম ভীষণ জামা কাপড় পা বালি বালি হয়ে যায়। এই যে ভীষণ, এই জায়গাটাতে ভীষণ ভিড়, ক্রাউড। শঙ্করদেব এখন এই যে ডাবের ঝোল খেলো, এখন ডাবের ভিতরে খুব সুন্দর শ্বাস আছে, সেটা এখন খাবে থেকে তুলে দিচ্ছে। ডাবের মালাইটা ভালো। আমরা উদয়পুর বিচ থেকে আবার চলে এসেছি হোটেলে, লাঞ্চ করে এসেছি। তো এখন এই 2:30 মতো বাজে, এখন আমরা আবার পুলে নামবো। পুলে তো নামতেই হবে। ও কালকে তো ভীষণ, কালকে আমি লাইক পুলে 3 থেকে 3.5 ঘন্টা মতো ডুবেছিলাম, এত ভালো লাগছিল। তো আজকে যদি তাড়াতাড়ি করে আবার উদয়নারায়ণ বিচটা ঘুরে আবার চলে এসেছি এখানটায়। শঙ্করদেব যেখানে গান চালাচ্ছে, আর যেখানে আমি এখন পুলে নামবো। তো আমার ফোনটা যেহেতু কোনো কাজে লাগবে না, সেগুলো আমার ফোনটাতে গান চালাচ্ছে, ওটাতে তো ছবি ভিডিও করবো। ব্যাস এই মানে এসে মেকআপও তুলিনি, জাস্ট চেঞ্জ করে 10 মিনিটের মধ্যে আবার চলে এসেছি। আচ্ছা, তো এখন পুলে নাবি, তারপর তোমাদের সাথে পরে আবার আমি দেখা করতে। এখানে খুব সুন্দর এরকম চেয়ারগুলো দেওয়া, বেশ একদম শুয়ে থাকার মতো। তো এখন বিকেলবেলা, ঘড়িতে এই 5টা মতো বাজে। এখন আমরা যাচ্ছি হচ্ছে দীঘায় অমরাবতী পার্কে। শঙ্করদেব টিকিট কাটলো, তো আমরা পুল থেকে চান করে জাস্ট 7 ঘন্টার মধ্যে সিম্পলি জামাটা পরে আবার বেরিয়েছি। এই চুল টুল পুরো ভেজা একদম, মানে চুলে কোনো আমি কিছু করতে পারি, চুলটা পুরো এই যে ভেজা। তো এখন যাচ্ছি, এই দেখো সবাই এখানে প্যাডেল বোটিং করছে। দাঁড়াও শঙ্করদেব তোমাকে দেখাই, এসো। না না, আমি সেলফি ক্যামেরা করেছি, এসো দাঁড়াও। আর এই শঙ্করদেব, এটা আমার সেই ড্রেসটা তোমাদের দেখিয়েছিলাম, সেটা আজকে পরলাম। বাবা প্রচুর লোক প্যাডেল বোটিং করছে। তারপর ওইদিকে ওই যে রোপওয়ে আছে, দাঁড়াও আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। শঙ্করদেব যাচ্ছে, এই যে এই দেখো প্রচুর লোক বোটিং করছে। তো দেখো এখন আমার স্নান পুলে গিয়ে স্নান টান করে তারপর জাস্ট 8 ঘন্টার মধ্যে রেডি হয়ে তো এখন আমার এসছি হচ্ছে এখানে অমরাবতী পার্কে, যেটা আমাদের হোটেল থেকে হাঁটা পথে জাস্ট 5 মিনিটের মতো ডিস্টেন্সে।
আমরা এখন ব্রিজে আছে। আর ওই দেখো দেখা ওটা, ওই যে পাশে ওখানে রোপওয়ে, ওটা রোপওয়ে। তারপরে এখানে নিচে প্যাডেল বোটিং হচ্ছে। শঙ্করদ্বীপের তো খুব শখ, আমার একদমই ইন্টারেস্ট নেই, সময়ও নেই বোটিং করার, তো সেই জন্যই তাহলে একটু পার্কটা ঘুরে ফিরে দেখি। তো এসো তোমরা আমার সাথে, ওটা উপরে উঠবো না। দেখো এদিকে হচ্ছে প্যাডেল বোটিং হচ্ছে, সবাই করছে, অনেক। শঙ্করদ্বীপেরও খুব করার ইচ্ছা, বাট আমার একদম আগ্রহ নেই, ভালো লাগে না খুব একটা, সেই জন্য। আর উপর দিয়ে ওই যে রোপওয়েতে যাচ্ছে ওগুলো। আর দীঘার এই পার্কটা হচ্ছে জাস্ট 5 মিনিটের মতো ডিস্টেন্সে আছে। এটা যেহেতু সরকারি পার্ক, টিকিট হচ্ছে 10 টাকা করে। আর পার্কটা 6টার মধ্যে সন্ধ্যেবেলা বন্ধ হয়ে যায়। আর আমরা এসছি 5টার দিকে। এই যে সূর্যমুখী ফুল, এই দেখো কত সূর্যমুখী ফুল দেখা যাচ্ছে। এইগুলো গাছ আমার খুব শখ, আমি আমার বাড়িতে মানে ব্যালকনিতে লাগাবো, ভীষণ ইচ্ছে, কিন্তু কোথাও চারা পাই না এগুলোর আমি। ওই কত হয়েছে বাপরে, কাশ ছিঁড়তে পারতাম। ওয়াও, কি গো এত হয়েছে।